আরিস ফাহিমকে গ্রেফতারের কারণ দেখানো হয় সে নাকি ফ্যাসিস্টের দোষর ছিল, সে নাকি আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে ছিল। আমি এখনো স্বীকার করতেছি যদি সে দোষ করে থাকে অবশ্যই আমি তার শাস্তির দাবি জানাই, আমি চাই শাস্তি হোক। কিন্তু আমার কথা হলো সে তো ছাত্রদের পক্ষে ছিল। আন্দোলন যখন চলে তখন 5ই আগস্টের আগে সে তার ফেসবুকে অনেক পরিমাণে লেখালেখি করছে ছাত্রদের পক্ষ নিয়ে। আপনাদের বিশ্বাস যদি না হয় আপনারা 1 বছর আগে তার পোস্টগুলো দেখেন জুলাই মাসের, তাহলেই তো হয়ে যায়। আর যদি প্রশ্ন উঠে যে সে রাস্তায় ছিল কি ছিল না আন্দোলনের সময়, অনেক ছবি আছে তার যে সে রাস্তায় আন্দোলনের সময় ছিল কিনা, সে ছাত্রদের পক্ষে ছিল নাকি বিপক্ষে ছিল, সবকিছু ফেসবুকে আছে। এখন তো এগুলোকে এআই বইলে উড়াই দিতে পারবেন না, তাই না? আর তৃতীয় কথা যেটা আসে সেটা হলো আন্দোলনের পর থেকে এত বছর চলে গেল, 1-1.5 বছর 2 বছর চলে যাচ্ছে, এখন গিয়া আপনাদের আরিস ফাহিমকে গ্রেফতারের কথা মাথায় আসছে। যারা যারা এই যে ছাত্রদের উপরে নির্যাতন করছে, হামলা করছে, তাদের কি কিন্তু সিসি ক্যামেরা দ্বারা তাদের প্রত্যেকের ফেস কিন্তু আমরা সবাই জানি চিনি। তাহলে তাদেরকে ফেস মার্ক করে করে তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করেন। আরিস ফাহিম তাও তো লেখালেখি করছে ছাত্রদের পক্ষ নিয়ে ওই আন্দোলনের সময়। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা লেখালেখি করেই নাই, যারা ওই সময় কোনো লেখালেখি করেই নাই, তারা হলো সুবিধা পার্টি ছিল। কখন হইলো গিয়ে আন্দোলনে যে জিতবে তার পক্ষে তারা কথা বলবে, এরকম বহু কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের গ্রেফতারের ব্যবস্থা করেন। আরিস ফাহিম ছাত্রদের নিয়ে লেখালেখি করছে, আরিস ফাহিম বন্যা নিয়ে কথাবার্তা বলছে, আরিস ফাহিম ধর্ষণ নিয়ে কথাবার্তা বলছে, আরিস ফাহিম হলো ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে তাদের বিরুদ্ধে কথা বলছে, সবকিছু করছে। তবু সে নাকি আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে ছিল, ফ্যাসিস্টের দোষর ছিল। কিসের ভিত্তিতে বলা হচ্ছে? যেটা হলো কোন একটা বন্ধুকে আরিস ফাহিম কল দিয়ে বলছে যে ছাদের উপর থেকে তো আমি দেখছি ঝিঝি করে গুলি করতেছে, আর হইলো গিয়া আমি তো নিজেই ভয় আছি, এরকম টাইপের একটা কল রেকর্ড ফাঁস হয়েছে। সেটার ভিত্তিতে বলা হইতেছে আরিস ফাহিম হইলো ছাত্রদের বিপক্ষে ছিল। আরে ভাই, ছাত্রদের বিপক্ষে যদি থেকেই থাকে তাহলে ফেসবুকে সে ছাত্রদের পক্ষ নিয়ে এত লেখালেখি কেন করতে গেল? এইটার জবাব আমাকে আগে দেন। আর আরেকটা বিষয় হইলো সে যদি দোষ করেই থাকে তার মনের মধ্যে ভয় কাজ করবে। সে বিদেশে পলাতক ছিল, ভালো ছিল, সে বিদেশ থেকে দেশে কেন আসতে গেল? দেশে এসে সে সুন্দরভাবে ঘোরাফেরা করতেছে, কখনো কোনো সমস্যা নেই। সবচেয়ে জঘন্যতম যে বিষয় সেটা হলো তার পরিবারের মানুষকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, তার ওয়াইফকে নিয়ে বাজে কথা বলা হচ্ছে। তার পরিবারের মানুষ কি দোষ করছে? দোষ করলে আপনি তাকে নিয়ে কথা বলেন, তার বিচার চান, তার শাস্তি চান, আমিও তার শাস্তি চাই যদি সে দোষ করে থাকে। কিন্তু পরিবারকে নিয়ে কেন কথা বলবেন উল্টাপাল্টা? এইটা আবার কোন ধরনের লজিক হইলো আপনাদের যে দোষ করবে একজন আর হইলো গিয়া শাস্তি দিবেন আরেকজন রে? ভাই, দোষ করলে আমিও শাস্তি চাই। আমি তো এখনো বলতেছি ভালো মতো শুনেন, যদি আরিস ফাহিম দোষ করে থাকে আমিও শাস্তি চাই।